সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্রটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। ডাক্তার এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব এই আমন্ত্রণপত্রটি তার কাছে পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর থেকে হাসপাতালে যাওয়া আসা ছাড়া প্রকাশ্যে দেখা যায়নি বিএনপি চেয়ারপারসনকে। এর বাইরে কখনো বাসা থেকে বের হননি। রাজনৈতিক কর্মসূচি বা কোনো ধরনের অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। সরকার পতনের পর গত আগস্টে তিনি পুরোপুরি মুক্ত হন। এরপর গত ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ৬ বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায় তাকে। সেদিন সেনানিবাসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এক যুগ পর ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া সহ বিএনপির নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা বসেছিলেন পাশাপাশি। এবার খালেদা জিয়া ও লন্ডনে অবস্থানরত তারেক রহমান সহ বিএনপির নেতাদের বিজয় দিবস উপলক্ষে রাজনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। এবার খালেদা জিয়া ও লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া সহ বিএনপির নেতাদের বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।